হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে 15ই আগস্ট, এটা কয়েকদিন আগেকার ব্লগ। তো আমি একটু কিছু কারণবশত আমি দিতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে এই দুপুরই বলা যায়, 12টা 12:30 নাগাদ। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, ভাই, সবাই মিলে একটু ঘুরু করতে। সেই জন্য গাড়ির ভেতর থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি পাহাড়পুর হাইকোর্ট, যেখানে হওয়ার কথা সেখান দিয়ে আমরা যাচ্ছি, জলপাইগুড়ি পাহাড়পুর। তো তিস্তা ব্রিজ হয়ে আমরা যাব। এখন কিছু বলবো না, দেখতে থাকো, ভালো লাগবে। লাটাগুড়ির উপর দিয়ে আমরা যাচ্ছি। তো লাটাগুড়ি নতুন ওভারব্রিজ হয়েছে, সেটা চালু হয়ে গেছে। তো অনেকে হয়তো সেটা জানি। সে দেখতে থাকো, রাস্তাটা কি সুন্দর, চারিদিকে সবুজ, মাঝখানে আকাশটা এত সুন্দর লাগছে বলার মতো নেই। আর আজকে যেহেতু ছুটির দিন, তো প্রচুর ভিড়, প্রচুরই ভিড়। তো তোমরা এখনও হয়তো দেখতে পাচ্ছ না, তো সামনে গেলে তোমরা দেখতে পাবে এত ভিড়, সবার হাতে একটা করে পতাকা, খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগার মধ্যেও কিছু কষ্ট আমাদের মধ্যে রয়ে গেছে। এই স্বাধীনতাটা ঠিক প্রত্যেকবারের মতো স্বাধীনতার মতো লাগছে না, কারণ কিছু ঘটনা আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। তো যাই হোক, আমরা তাদের দোষীদের শাস্তি চাই। তো দেখতে থাকো। এখন এগুলো বলে আর সময় নষ্ট করবো না, তোমাদের দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কত দূর? দেখো রাস্তাটা, আমরা এখন আবার জঙ্গলের ভিতর দিয়েই যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর। এমনি তো বাইরে সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু তার মধ্যেও এই জায়গাটা এত ঠান্ডা, আপনার ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর সবুজ থাকলে তো এমনি সবার খুব ভালো লাগে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা খুব ভালো লাগছিল। তোমরা যদি এখানে এসে থাকো, আশা করি অনেকেই এসেছো, তাও বলার কিছু নেই। কিন্তু জায়গাটা এত সুন্দর, যতবারই আসি তাও মন ছুঁয়ে যায়, মনে হয় না এখান থেকে আর কোথাও যাবো, নাকি এখানেই থেকে যাই আমরা। কিন্তু সেটা তো উপায় নেই। আর যেহেতু এটা জঙ্গল প্রবণ এলাকা, তাই এখানে গাড়ির সাউন্ডটা অনেক কমই, সবাই কমই বাজে আর কি। কারণ কিছুটা রেস্ট্রিকশন তো মানে উচিত আমাদের, সেটাই। দেখো রাস্তাটা এত সুন্দর, দারুণ লাগছে, দারুণ। এখানে চলে এসেছি আমরা। মূর্তি, আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মূর্তি বলে একটা স্পট আছে, তো সেখানেই যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। আবার সেই রোদের মাঝখানে, ফাঁকা মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটাও খুব সুন্দর লাগছে। যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমরা মূর্তিতে ঢুকে গেছি প্রায়। তো আগে যে রাস্তাটা গেটটা দেখালাম, সেটা তোমাদের হচ্ছে মূর্তি অ্যাপার্টমেন্টের মধ্যে পড়ছে। তো সরকারি জায়গা, খুব ভালো। মানে আর মূর্তি যাওয়ার আগে রাস্তাটা এতটা খারাপ, মানে ভুলার মতো না, খুব ভাঙাচোরা। এই যে ট্যুরিজম প্রপার্টি, এটা যে সরকারি প্রপার্টি বলতে পারেন। তো যাই হোক, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এত গরম ছিল সেদিন, প্রচণ্ড, বললাম না, যেহেতু ছুটি ছিল, খুবই ভিড় ছিল। তো এখানে ঢোকার আগেও গাড়ির তো ভিড় আছেই, সেটা বলার নেই, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো গাড়ির যেরকম ভিড় আছে, না আশেপাশে প্রচুর দোকানও বসে থাকে। দেখো ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। মানে বলতে পারবো না, এটা শীতকালের জন্য এখানে পিকনিক হয়। যে দেখো কত দোকান, বাইক, মানে প্রচুর ভিড়। আর খাওয়া দাওয়ার, টুকিটাকি খাওয়া দাওয়ার এখানে দোকান রয়েছে, আশা করি ভালো লাগবে। এই মূর্তি নদী, এখানে
আবার আর লেখা আছে আই লাভ মূর্তি। জায়গাটা খুব 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 সুন্দর, পেছনে জঙ্গল। চলুন, সবাই কি সুন্দর স্নান করছে। এই আমার ভাই, আমার ভাই এদিকে আয়। এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হবে। সিঁড়ি নাই, ওই দিক দিয়ে নামতে হবে। আসো। তো ওই দিক দিয়ে নামতে হবে, এদিক দিয়ে কোথায়? একটু নামি জলে দাঁড়াবো না, ওই দিক দিয়ে নামতে। সুইমিং কস্টমেট পরে যান। আসছি মশাই, তাকাও তাকাও। হাই বলো, হাই 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 হাই। হ্যালো, ঘুরতে আসছি। হ্যালো, জায়গাটা কেমন বলো? ভালো বলো। হ্যাঁ, ও বলো আমরা ঘুরতে আসছি। হ্যাঁ বলো, কোথায় ঘুরতে আসছি আমরা? মূর্তি চা বাগান। মূর্তি চা বাগান? হ্যাঁ বলো, এটা মূর্তি নদী। মূর্তি নদী। হ্যাঁ, আমরা এখন ঘুরতে আসছি। চান করলে হতো তো। চান করবেন? গামছা আছে তো, প্যান্ট না পরে গামছা পরে নামি যাও। হ্যাঁ, গামছা পরে নামি যাও। হ্যাঁ তাকাও। হ্যাঁ, আমরা কোথায় আসছি? একটু সাইডে যেহেতু মিউজিক চলছিল সেই জন্য বন্ধ করে দিলাম সাউন্ডটা। তো তোমরা দেখতেই পেলে। আর এত রোদ, আমি তাকাতে পারছিলাম না, মানে এতটা রোদ। নাহলে এখানে আমরা কিছুক্ষণ আরও দাঁড়িয়ে যেতাম, কিন্তু পারছি না, এতটা রোদ। আর এখানে দাঁড়ানোর সেরকম শেডের ব্যবস্থা নেই, চারদিকেই ফাঁকা। তো সেই জন্য আর দাঁড়াতে পারছিলাম না, তাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো খাওয়া হলো। তো আমার বাবা কোল্ড ড্রিঙ্কস, আমার বাবার শরীরটা খুব খারাপ, সেই জন্য সাইডে একটু বসেছিল। বাবাকে বলছিলাম না যাওয়ার জন্য, তাও বলছে যাবো, ঠিক আছে, তার ব্যাপার সেটা। কিন্তু শরীর যেহেতু ভালো ছিল না, তাই জন্য বাবার সাইডে বসেছিলো। এই দেখো এখন আবার নিচে নামছি, নিচে নেমে নদীর পাড়ে যাব, সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের। আর খুবই ভিড়, বললাম না, খুবই ভিড়, মানে বলার মতো না। মানে কোনো স্পটই, কোনো এই সময় ছুটির দিনে কেন, এমনি দিনেও বলতে পারো, এই জায়গাগুলো কোনো সময় ফাঁকা থাকে না। পুরো দেখো দারুণ লাগছে। পেছনে হালকা হালকা জলের মাঝখানে কাঁকড়া আছে, কাঁকড়া বুঝতে পারছি না, হালকা পাহাড়ও দেখতে পাচ্ছিলাম। আর এখানে আমার মাছ দেখার চেষ্টা করছিলাম, মাছ আছে, তাও দেখার চেষ্টা করছি। তারপর আমরা চলে এসেছি মালবাজার হনুমান মন্দির। কিন্তু দুঃখের বিষয়, আমরা মন্দিরটা খোলা পাইনি। মন্দিরটা খোলা ছিল, কিন্তু যেখানে ঠাকুর ছিল সেখানে সেই গেটটা বন্ধ ছিল, কারণ আমরা কিছুটা লেট চলে আসি। আর 1 ঘন্টা পরে গেট খুলবে। মানে এখানে টাইম ছিল সকাল 9টা থেকে এই দুপুর 1:30 অবধি, আবার দুপুর 3টা থেকে রাত্রি 9টা অবধি, এরকম টাইম ছিল। তোমার সেটা জানা ছিল না, তো সেই জন্য আমরা কিছুটা লেট করেছি। তো প্রসাদ কিনছিল যে পুজো দেবে, কিন্তু দুঃখের বিষয় পুজো করতেও পারিনি, প্রসাদ দিতেও পারিনি। প্রসাদটা সেই জন্য আমরা রেখেই চলে এসেছি। কী করবো, পুজোই যখন দিতে পারিনি, তো ওখানেই থাক, ওরা না কেউ প্রসাদ দিয়ে দেবে, ও আর কি খেয়ে নেবে। আমরা প্রসাদের প্যাকেটটা রেখেই এসেছি। এরকম মন্দিরটা বাইরের থেকে এরকম, মানে খুবই সুন্দর। আর খুব রোদ ছিল, মানে সেদিন এত রোদ ছিল। তারপর আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, রহমান ফার্ম হাউস। তো এই হচ্ছে সেই রহমান ফার্ম হাউস। এখানে আমরা বিকেলে লাঞ্চ করবো, লাঞ্চ করে কিছুক্ষণ থেকে তারপরে বিকেলে হয়তো রান্না দেবো। তো এই বাইরের থেকে নদীর জলটা খুবই ঠান্ডা। কী নদী আমার ঠিক বলতে পারবো না।
মা ব্যাগ গুলা নেই ওই হ্যাঁ ওই যে আওয়াজ উড়ে! সেই আওয়াজ আরেকটা ব্যাগ কই মা তোমার ব্যাগ আর এন্ট্রি করতে হবে এখন। আর করতে হবে। প্যান্ট খুলে যাবে ব্যাট যা এখানে বসার জায়গায় চল বসে লাভ নেই আরে আমার তো আস্তে আস্তে হাঁট সেই ব্রিজ ডেঞ্জারাস ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি চারদিকে জল আস্তে আস্তে আয় সেই ব্রিজ 3 তারিখে আমরা ওয়েট চলে আসছি আমাদের লাস্ট ডেস্টিনেশন রহমান ফার্ম হাউস দেখো পরিবেশটা খুব সুন্দর জল আর জল আমরা যা বেতের ব্রিজ দিয়ে ডেঞ্জারাস ব্রিজ তো আমরা চলে এসেছি যে রকম ফার্ম হাউস দেখলেই তোমরা। তো এখন আমরা যাচ্ছি রিসেপশনের দিকে, কারণ যেহেতু আমাদের একটা রুম বুকিং ছিল, তো সেই জন্য আমাদের কিছু ফর্মালিটিস করতে হয়েছে, সেই জন্যই আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। আর তাছাড়াও এমনি এসেও প্রথমে আপনাকে রিসেপশনে যেতে হবে, কারণ ওরা কিছুটা রেজিস্ট্রেশন করে, হয়তো নাম টাম লিখে রাখে, আর কে কোথায় বসবে কী খাবে না খাবে সেখানে, সেই জন্য ওরা কিছুটা ফর্মালিটিস ওদের জন্য সুবিধার জন্য তৈরি করে রাখে, সেই জন্য প্রথমে রিসেপশনে যেতেই হবে আপনাকে। তো চলো, তো আমরা রিসেপশনে যাচ্ছি। তো এই চারদিকটা এরকম সবুজে সবুজ, আর এখানে সত্যি এত সবুজ, মানে সব কিছু গাছ আর গাছ, আর কিছু নেই। আর সুইমিং পুল আছে, আর সেরকম কিছু নেই। পিছন সামনে দিয়ে যে নদীটা দেখলে তোমরা, ওটাই পিছন দিক দিয়ে আছে নদীটা, তোমাদের যদি সময় পেয়ে আমি দেখিয়ে দেবো। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছে আমার, তো রিসেপশনের রাস্তা এটা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের মতো এতটুকুই থাক, তো নেক্সট ব্লগে আমি কিছুটা আনার চেষ্টা করব। তো আজকে আর শরীর দিচ্ছে না, কারণ অনেকটাই জার্নি হয়ে গেছে, আর এতটাই গরম লাগছে, ভালো লাগছে না। তো দেখো আমাদের দেশের পতাকা কি সুন্দর উঠছে, খুব ভালো লাগছে। দেখো এটা শীতকালে আসলে সত্যি দারুণ লাগে, জায়গাটা দারুণ, রোদটাও হালকা হালকা গায়ে পড়ে, খুব ভালো লাগে। এই যে আমরা রিসেপশনে ঢুকে গেছি, এটা হচ্ছে রিসেপশন আছে, তারপরে এর দিকে তুমি যেখানে খুশি যেতে পারবে, মানে এখানে অনেক জায়গায় অনেক বসার যে কটেজ আছে, রুম আছে। তো ছোটো ছোটো কটেজ আছে ভেতরে। তো আমরা এই ভেতরে রিসেপশনে ঢুকলাম, কিছুটা ফর্মালিটিস করা আছে, আর আমাদের যেহেতু একটা রুম নেওয়া আছে, বুকিং করাই ছিল, সেই জন্যই আমরা আরও ঢুকলাম, যে আমাদের চাবিটা তো নিতে হবে ঘরে। তো ওরা আমাদের রুম দেখিয়ে দিচ্ছে। ফর্মালিটিস আমরা চলে আসছি রুমে। এই যে এক একজনের অবস্থা খুব খারাপ, কেউ শুয়ে আছে, কেউ বসে মানে খাওয়ার অপেক্ষায় বসে আছে সব, আরেকজন তো খাইয়েই যাচ্ছে খাওয়াই শেষ হচ্ছে না, আরেকজন বসে আছে দাঁত দেখাচ্ছে, 32 পাটি আবার বন্ধ করে দিল। সব শুয়ে বসে, খাওয়া এখনো আসে নাই না,
কোনো প্রমাণ নেই আমি খাচ্ছি। কোনো প্রমাণ নাই না? না। ওই যে কোথায়? আমি বিস্কুটের খাইছি। প্যাকেটটাকে খাইলো। হ্যাঁ, আমাকে দেখে মনে করবে আমি খাচ্ছি। না, তোর পেটটা কাট। পেট থেকে কেউ সবাই সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা চলো সুইমিং পুল। অনেক ঘাস জঙ্গল হয়েছে, সেগুলো কাটাকাটি হচ্ছে। চা বাগানে ছবি তুলো। আগে ছবিগুলো তুলি ভালো। উপরে জলগুলো গান গাও দিচ্ছে না তো। গান তো ওরা নিজেরা বক্স নিয়ে আসছে। এই যে এটা দিয়ে নামবো কি করে গেল? তুমি আমাকে নামতে লাগবে না। হ্যাঁ নামবো। তারপর ঘর থেকে পড়বা। টিং টিং। জলে পুরো নামতে পারবো না, অনেক জল, অনেক জল নামতে। আরে এদিকে রাখো ওদিকটা। মোবাইল ধর। ফোন দি রে। ধাপাস। এ নে মোবাইল থেকে গান